বলতেছে, ওরে আমার সন্তান, তুমি তো জানো না, তোমরা তো জানো না, আমাকে বেঁধে রেখে দিয়েছেন আমার নবী। আমার নবীকে আমি রেখে জিম্মাদারি, তার দায়িত্ব দিয়ে আমি এখানে চলে আসছি। দুধ দহন করো, চলে যেতে হবে, আমার মায়া ছেড়ে দিও, আমি আর দুনিয়ায় থাকবো না, কারণ আমাকে ইহুদি বেঁধে ফেলে দিয়েছেন। যদি আমি না যাই তাহলে আমার নবীকে তারা মেরে ফেলবে। এই বলে হরিণী তার সন্তানকে বলল, সন্তান বলতে লাগলো, ও মা, দুধ খাওয়ার প্রয়োজন নাই, চলেন চলেন, আমি নবীজিকে দেখি নাই, নবীজিকে দেখব। কারণ যেই নবীর জন্য এই গোটা পৃথিবীটা অন্ধকার ছিল, আল্লাহ পাক আলোকিত বানায় দিয়েছেন। সুতরাং আমি নবীকে দেখব, দুধ খাওয়ার দরকার নাই, চলেন নবীকে দেখি। এদিকে যখন জঙ্গলার হরিণ গুলো আমার নবীর কাছে আসলো, আসার পরে ইহুদি থর থর করে পাথর তার হাত থেকে তলোয়ার পরে গেল। তিনি ভাবলেন যেই বিষয়ে যেই হরিণী গুলো নবীকে চিনল, কিন্তু আমরা চিনলাম না, সুতরাং আর দেরি নয়, ও পয়গম্বর, এই যে কালেমাটা পড়া দেন, আমি আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखे मुझे मैं तुझको एक नज़र, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কেমন নবী আল্লাহ দিলেন আমাদেরকে, নবী গোটা মাখলুকের জন্য রহমত। নবী আমার 10 বছর মদিনায় থাকার পর মক্কায় ফিরে আসলেন। আল্লাহ পাক আবার নবীকে মক্কা বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কায় আসলেন আমার নবী। আসার পরে মক্কার কাফেররা জানতে পারলো মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেছেন। সুতরাং আর মক্কায় থাকা যাবে না, এতদিন যা আকাম করছি আর পারা যাবে না। যত চাইছিলাম দাঁড়িয়ে